নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। আজকে এই যে ভিডিওটা একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা রিকালেক্ট করবেন ভিডিওটা আমার একটি প্রিভিয়াস ভিডিওর সঙ্গে, তাহলে আপনারা ভিডিওটার সম্পূর্ণটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে গাছগুলো দেখছেন পিটুনিয়া, দাঁড়িয়ে আছি দ্বীপের ছাদে। পিটুনিয়া গাছগুলো কোন অবস্থায় দ্বীপ চারাটা বসিয়েছিল এবং তারপর গাছগুলোকে কিভাবে রেজুভিনেট করে রিভাইভ করে এই পর্যায়ে চলে এসছে এবং কার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে, সোজা চলে যাব তার কাছে। হ্যাঁ বন্ধুরা, সবাই চেনেন শ্রীযুক্ত ভীম জানা মহাশয়। নমস্কার। ভীমদা, আপনার হাতের জাদুকাঠি এবং ছোঁয়ায় স্পর্শে পিটুনিয়া গুলোতে একটা অসাধারণ মাত্রা নিয়েছে। এই পিটুনিয়া গুলোকে অনেকে দেখেছে, দেখে বলেছিল পিটুনিয়া চারা যেহেতু লম্বা হয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল, অনেকে বলেছে যে পিটুনিয়াতে আর ফুল হবে না, গাছও হবে না। তো আমি দীপকে একটা দুটো কথা বলে গিয়েছিলাম যে আমি আসবো আবার এই গাছগুলো দেখতে। আমি বলেছিলাম শুধু ডিএপি আর মাঝে সাঝে একটু করে সর্ষের খোল দিতে। তারপরে রেডি যখন হবে তখন আমায় বলবে, আমি আসবো গাছগুলো দেখতে। এইবার দীপ আপনাদের পুরো বিবরণটা দেবে কিভাবে কিভাবে দীপ করেছে। একদম, আমরা দীপের কাছ থেকে তো শুনবোই। তার আগে বন্ধুরা দেখে রাখুন, যারা এক্সপার্ট মানুষ হন ভীমদার মতো, তাদের হাতে কি জাদু থাকে, কি অসাধারণ তাদের স্পর্শ। দেখুন পিটুনিয়া গুলো যেন হাসছে এবং কথা বলছে। থেকে কোন পর্যায়ে ভীমদার ছোঁয়াতে দ্বীপ আজকে এই পিটুনিয়া গুলো করতে পেরেছে, সেটা এবার আমরা সরাসরি দ্বীপের কাছ থেকেই শুনে নেবো। দীপ, বলো। নমস্কার সবাইকে, পুষ্পকাউনের সব যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। এবং আমার সাথে রয়েছে আজকে স্যারের আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিটুনিয়া গাছগুলো কিরকম হয়েছে। এবার প্রথম যখন স্যার যখন আসে তখন এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল আর কি। গাছগুলো হলুদ হয়ে গেছিল আর একদম শক্ত হার্ড হয়ে গেছিল। গাছটা যে ফাটবে, ভেতর থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো একদমই আসছিল না। তো এবার আমি স্যারকে বললাম যে স্যার এখন কি করা যাবে, এটা এই গাছগুলো কি কোনোভাবে রিভাইভ করা যাবে? তো স্যার বললো এগুলো অবশ্যই করা যায়, ডিএপি দিতে হবে এবং সর্ষের খোলার প্রথমে একটা জিনিস, আমি ওই পুরনো গোবর সার যেটা, গোবর সারটাকে গাছের গোড়া থেকে প্রথমে ছড়িয়ে দিয়ে তারপরে একটু মাটি চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে ডিএপি আর সর্ষের খোলের জল পাতলা করে দিয়ে তারপর আস্তে আস্তে গাছগুলোকে এরকম আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেকে বলেন যে ডিএপি দিয়ে এইসব গাছ হয় না, যেগুলো আর কি যেগুলোকে ছড়িয়ে যায়, যেগুলোকে আর কি পিঞ্চিং করতে হয়, বা এসব গাছগুলোর ভলিউম একটু বেশি হয়, সেগুলো ডিএপি দিলে নাকি লম্বা হয়ে যায়। আপনারা সবাই দেখতে পারেন সামনে আমার কোনো গাছ লম্বা হয়েছে কিনা। আমি এদিক থেকে একটু দেখাই বন্ধুদেরকে। সবাইকে একটু ঘুরে আমি এদিক থেকে বন্ধুরা দেখুন, দীপ যেভাবে বলছে, দীপ কোত্থেকে কোথায় গাছগুলোকে নিয়ে এসছে, বিশেষ করে পিটুনিয়া। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। সবাইকে দেখাতে বলবো অয়নদাকে যে দেখুন এই গাছগুলো কোনোটাই কিন্তু লম্বা হয়নি, জাস্ট একটু হাইট হয়েছে। হাইট না হলে গাছগুলোকে ছড়াবে না, সুন্দরও লাগবে না। গাছগুলো এখনো স্যার যা বললো, এখনো গাছগুলোকে ভালো করে ফুলগুলো সব তুলে পিঞ্চিং করে দিয়ে যদি আরেকবার ভালো করে খাবার টাবার ডিএপিটাই আমি কিন্তু এই ফুল আসার জন্য বা ফুল আসার পরবর্তীকালেও কিন্তু অন্য কোনো খাবার এখনো অব্দি দিইনি। আমরা দিতে পারি, একটু লাল পটাশ দেওয়া যেতে পারে। আমি আগের বার দিয়েছিলাম, এখনো এই বছর দিইনি, তবে দেয়া যেতে পারে, কিন্তু এখনো দিইনি। এবার ওটা একবার অ্যাপ্লাই করে দেখবো যে কি হয়। স্যারের কাছ থেকে অবশ্যই সেটা স্যারের কাছ থেকে শুনে অবশ্যই নেব। ভীমদা, কিছু বলুন এবার। আপনি এই যে আপনি যেভাবে ভীমদা বলেছিল আমাদেরকে, ভীমদা যেভাবে হেল্প করেছিল দীপকে, ভীমদা এবার আপনার কি মনে হয় গাছগুলো দেখে? গাছগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে। ভালো যা বলেছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছে, যার জন্য গাছগুলো এত ভালো রেজাল্ট হয়েছে। এই ফুলগুলো শেষ হয়ে গেলে একটু চুনের জল গোড়াতে গুলে খাইয়ে দেওয়ার পর আবার যদি রিটার্ন করে ডিএপি, তাহলে আরো ভালো গাছ হবে। পটাশ এখন না দিলেও হবে, কোনো প্রয়োজন নেই। মাথাগুলো হালকা করে একটু করে ছেটে দিলেই হবে, এখন আর পটাশের কোনো দরকার নেই। বেশ, তার লাল পটাশ যেটা দীপ বলছিল সেটা এখন কোনো এখন দরকার নেই আর। বেশ, একবার অন্তত চুনের জলটা খাওয়াতে হবে। আচ্ছা ভীমদা, এই চুনের জলের ব্যাপারে একটুখানি ছোট করে যদি আমাদের বলেন। কটা গাছ দেখলাম পিটুনিয়া একটু হলুদ টাইপের হয়েছে, জলের একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, চুনটা দিলে এটা মোটামুটি রিকভারি করে যাবে। আচ্ছা, চুনের জলটা কোন সময় দেওয়া উচিত? ও প্রথমে বসানো 10 দিন পরে একবার দিলে খুবই ভালো হয়, মধ্যিখানে একবার দিলে ভালো হয়। যেহেতু মাটিতে গাছ তো অনেক সময় অ্যাসিড হয়ে যায়। চুনটা দিলে চুনেতে ক্যালসিয়ামও পাবে, মাটিটাকেও
মানে ভালো করে দেবে। এই যে হলুদ টলুদ যেগুলো হচ্ছে এগুলো টোটালি কেটে যাবে, তাহলে সবুজ ভাবটা আবার রিটার্ন করবে গাছে। আচ্ছা, তো ভীমদা বসানোর সময় যেটা আপনি বলছেন একবার, আর চুনের জল আবার কখন দেওয়া হবে? ফুল ফুটে যাওয়ার পর? আবার ফুল ফুটে যাবার পর না, যখন ফুলগুলো মোটামুটি সে ওভার হয়ে যাবে শেষের মুখে, হুম, তখন ফুলগুলোকে কেটে ফেলে দিয়ে আবার যদি আবার একটু চুনের জল দিয়ে 1 সপ্তাহ পরে আবার যদি খাবার চালু করে, তাহলে আবার ভালো ফুল হবে। পিটুনিয়া বহুত দিন লাস্টিং করে, গরমেতেও ফুটতে থাকে পিটুনিয়া। ঠিক কথা। এটা তো প্রায় মার্চ এপ্রিল অব্দি তো ইজিলি। মানে ভালো ফুটবে মার্চ এপ্রিল মাস পর্যন্ত, বাহ। কিন্তু ওই পুনিং করে দিতে হবে। ফুল যখন শেষ হয়ে যাবে তখন ওগুলোকে কেটে হুম, ফেলে দিয়ে লেভেল করে দিয়ে ছেড়ে দিতে হবে। এবার আমি স্যারের কাছে দু একটা প্রশ্ন করতে চাই। এটা মানে আমার প্রশ্ন এবং আমার সাথে যারা ছোট ছোট বাগান করে যারা তাদের প্রশ্ন আমার মনে হয়। সেটা হচ্ছে স্যার, এই পিটুনিয়ার জন্য একদম পারফেক্ট যে মিডিয়াটা, সেই মিডিয়াটা কি হবে? মিডিয়া বলতে পিটুনিয়া গাছে যদি একটু পাতা সার মেশানো যায় মাটির সঙ্গে, পাতা সার আর বালি, তাহলে পিটুনিয়া গাছ খুব জোর দৌড়বে। কেন দৌড়বে তার কারণ হচ্ছে পিটুনিয়া গাছের শেকড়গুলো খুবই সূক্ষ্ম, একদম পাতলা চুলের মতন শেকড় হয়। এবার পিটুনিয়া গাছ শেকড় যত চালাতে পারবে ভালো ওপর দিকে, তত কিন্তু পিটুনিয়া গাছ বাড়তে থাকবে। প্রথম দিকে একটু গ্রোথের খাবার দিলে খুবই ভালো হয়, কিন্তু তোমার যা গাছের কন্ডিশন ছিল, গ্রোথের খাবার দিলে গাছটা টোটালি নষ্ট হতো। আচ্ছা, বাহ, বলছি এই খুব প্রথম সুন্দর। দিকে যে খাবারের ব্যাপারটা বললে, প্রথম দিকে তাহলে এখন আমরা শুধু ওই খোল জল আর ডিএপি এই দুটো না, জিনিস। খোলটা এবছরে দিতে বলেছি, পিটুনিয়া গাছে খোল না দিলেও চলবে, সেটা আবার পরের বছর যখন গাছ করবে তখন বলে দেবো কি কি খাবার দেবে কি করবে। শুধু সিন্ডারে কি পিটুনিয়া গাছ হয় স্যার? সিন্ডারে হবে না কেন? সিন্ডারে পিটুনিয়া করতে গেলে হয় পাতা সার মেশাতে হবে, আর না হলে ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। ওতে অনেক সময় কি হয়, ভার্মি কম্পোস্ট পাতা সার মিশিয়ে পিটুনিয়া বসালে ওতে জলটা না ধরে রাখার একটা টেন্ডেন্সি থেকে যায়। পিটুনিয়া গাছ খুবই নরম গাছ, তো একটু 19-20 হলে গোড়া থেকে পচে যাবে। দেখছেন স্ক্রিনে যেটা দেখছেন ডবল পিটিলস এর যে পিটুনিয়া, ভীমদা এই যে ডবল পিটিলস আর সিঙ্গেল পিটিলস এদের যত্ন কি মানে ডবল পিটুনিয়া প্রথমের দিকে একটু কম বাড়ে, হুম, পরের দিকটাতে বাড়ে। ডবল পিটুনিয়া তো পরের দিকে ফোটে, আগে ফোটে না। তা ডবল পিটুনিয়া সবসময় আগে লাগাতে হয়, সিঙ্গেল পিটুনিয়া পরে লাগাতে হয়। আচ্ছা, এটা জানা ছিল না, নতুন একটা তথ্য পেলাম। তো ডবল পিটুনিয়া লাগাবার কতদিন পরে আমরা সিঙ্গেল পিটুনিয়ার মানে? এর কোনো মানে নেই। ডবল পিটুনিয়া এমনি সিঙ্গেল পিটুনিয়া যে আলাদা আলাদা করে লাগাতে হবে এর কোনো মানে নেই। ডবল পিটুনিয়া একটু কম গ্রোথ হবে, সিঙ্গেল পিটুনিয়া একটু বাড়বে বেশি। লাগাতে আপনি একসঙ্গেই পারেন। ডবল পিটুনিয়া অন্তত 15-20 দিন আগে বসালে মানে সিঙ্গেলের সঙ্গে মোটামুটি ম্যাচিং করতে পারবেন। বাহ, খুব সুন্দর। আহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সবই তো শুনলেন, জানলেন, বুঝলেন যে একটি পিটুনিয়া গাছ যেটি দুর্বল ভাবে ছিল, একদম গাছটির কন্ডিশন, চারার কন্ডিশন ভালো ছিল না, সেই ভিডিওটা আমার চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যখন দীপ নতুন চারাগুলো প্রতিস্থাপন করেছিল তখন ভীমদাকে আমরা এই ছাদে নিয়ে এসেছিলাম এবং ভীমদা বলে দিয়েছিলেন শুধু ডিএপি এবং খোল জলের মাধ্যমে পিটুনিয়াগুলোকে তৈরি করা যায়। তা আজ সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন এই ভিডিওটি, যে ভীমদা যেটা বলেছিল সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে ভীমদা দেখিয়েছে করে। এখানেই হচ্ছে অভিজ্ঞতা এবং এখানেই হচ্ছে গিয়ে মুন্সিয়ানা। তো যাই হোক দীপ, তুমি খুশি তো তোমার এই গাছগুলো হ্যাঁ, মোটামুটি আমি যেভাবে? দাদা আমি প্রথমে তো মানে স্যার যখন আসেনি, মানে আমি যখন নিজে নিজে করছিলাম আর কি, হুম, তখন আমি ভেবেছিলাম যে এই পিটুনিয়া গাছ আমাকে ফেলে দিতে হবে। হুম, মানে আর এবার ব্যাপার হচ্ছে কি, এবার আমরা ওই লোকাল নার্সারি থেকে তো কিনে আনি, এবার গাছগুলো এবার সেরকম জায়গা থেকে তো আনি না যে মানে যারা ওই 10-5 টাকা করে বিক্রি করে, আমরা এখান থেকে 15 টাকা 20 টাকা করে একটা চারার দাম হয়। এবার গাছগুলোকে, এবার দামটাও থেকে বড় কথা, গাছগুলোকে তো আমি 2-4 দিন হোক 5 দিন হোক মানুষ করেছি, এবার সেইগুলোকে জাস্ট তুলে টবে পটিং করার পর তুলে ফেলে দেওয়ার একটা মানে খুবই খারাপ লাগে। এবার স্যার সেখানে এসে যখন আমাকে বললো এই কথাটা, তখন আমি যখন এই যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন রেজাল্টটা, স্যার এসে আজকে খুশি হয়েছে। আমি মানে উনি যে খুশি হয়েছে, আমি তো অনেকটাই খুশি যে ওনার কথা আমি রাখতে পেরেছি। আর উনি যে আমাকে যেগুলো বলে গেছিল সেগুলো আমি শুনেছি। আশা করি আপনারাও যারা এই বছর হয়তো পিটুনিয়া ভালো করে করতে পারেননি, তারা এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবেন। কারণ স্যার খুব হেল্পফুল, মানে যা যা জিজ্ঞেস করা আমার তো
আমার কাছে তো সেটা মনে হয়েছে যে স্যারের কাছ থেকে আমরা যা যা জিজ্ঞেস করেছি উনি পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং ভীমদা সেই সময় বলেছিলেন যে 2 মাস পর আমি আসবো, এসে দেখে যাবো তোমার গাছগুলো। সেই আজ কিন্তু সেই দিন, ওই সেটাও কথাটা বলতে যে হবে। আমি রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। উনি এসে খুশি হয়েছেন দেখে, সব থেকে বড় কথা। ঠিক, মানে একজন শিষ্যর কাছে গুরুকে খুশি করার থেকে আর বড় কিছু আমার মনে হয় না হতে পারে। খুব সুন্দর। এবার যাই হোক, এবার পরের কথা উনি বলবেন। শুধু আমি লাস্ট একটা স্যারকে প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার এই পিটুনিয়া তো আমি যেই টবে করেছি এই টবটা হয়তো ঠিক না, এবার পিটুনিয়া টবের জন্য একদম পারফেক্ট মানে মাপটা কি হবে স্যার? এইটাই ঠিক আছে, এই যে টবেতে বসিয়েছো এটাই ঠিক আছে। আবার যদি এর থেকে বড় গাছ করতে চাও তাহলে এর থেকে এক সাইজ বড় টব নিতে হবে। পিটুনিয়া টব হিসাবে এই গাছ, এই টব ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি এতেও আবার অনেক বড় বড় মানে গাছ হতে পারে হতে পারে। যদি ঠিক ঠিক মেনটেন করা যায়। পিটুনিয়া বেশি শেকড় ছড়াতে পারে না তো। আর পিটুনিয়া কয়েল বলতে যে মানে শেকড় হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা, সেইটা পিটুনিয়াতে অতটা হতে পারে না, যেহেতু মানে শেকড়টা খুবই পাতলা। উপর দিকে ইয়ে ও সবসময় উপর দিকে শেকড়টা থাকতে চায়, Upward. নিচের দিকে কিন্তু শেকড় থাকে না। হুম, এইবার যদি মনে করো যে আমি 4 ইঞ্চি 6 ইঞ্চিতে করে ট্রান্সফার করব গাছ, ওই 4 ইঞ্চি 6 ইঞ্চিতে করে পিটুনিয়া ট্রান্সফার করলে সেটা কি হয়, অনেক রিস্ক হয়ে যায়। পিটুনিয়া ওই অবস্থায় ট্রান্সফার পছন্দ করে না, অনেক সময় 19-20 হলে পিটুনিয়া মরে যায়। যেহেতু পট বাউন্ড হয় না, এজন্য ট্রান্সফার পিটুনিয়া নিয়মই হচ্ছে 2 ইঞ্চিতে, খুব বেশি হলে বসানো যেতে পারে, 2 ইঞ্চিতে ধরে গেল, এবার ওইটা নিয়েই বড় টবে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, তবে পিটুনিয়া ভালো হবে। এটাই হচ্ছে পিটুনিয়ার নিয়ম। আপনার লোকাল নার্সারিতে অসাধারণ। ভীমদা যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অসাধারণ তথ্য দিচ্ছেন। ভীমদা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করব, যারা নতুন বাগানি তারা চারা নির্বাচনের সময় কি কি ব্যাপারে তারা একটুখানি মানে আলোকপাত করবেন? মানে টোটো যে বীজের চারা হয় সেটা অনেক সময় বোঝা যায় না, মানুষ নিয়ে চলে আসে। F1 চারাটা কি করে আমরা বুঝবো যে এটা F1? ওইটা এখন বোঝা খুবই মুশকিল, কেন এখন F1 আর এইখানকার লোকাল ভ্যারাইটি প্রায় কাছাকাছি একই হয়ে যায়। হুম, ওই যেটা নাকি দেশি টাইপের হবে, একটু লম্বা টাইপের হবে ওই গাছটা, হুম, মানে চারাগুলো। আর যেগুলো অরিজিনালি হাইব্রিড চারা সেগুলো কোনোদিন লম্বা টাইপের হবে না। যদি নাকি লাইট না খাওয়ায় তাহলে কিন্তু ওটা ফ্ল্যাট টাইপের চারাটা হবে। আর যদি কেউ লাইট খাইয়ে করে তাহলে ওই দেশি চারাও যেরকম লম্বা হবে, হাইব্রিড চারাও আপনার ওইভাবে লম্বা হয়ে যাবে। ওইটা বোঝার কোনো উপায় নেই। যখন নাকি গাছটা একটু বড় হবে তখন ধরা যাবে যে এটা দেশি না এটা হাইব্রিড। বেশ। অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। ভীমদা, পিটুনিয়ায় তো আলোক থেরাপি চলে না, তাই তো? আলো পিটুনিয়াতে লাগে না। লাগে না, নর্মাল ভাবেই এটা গ্রো করা যায়। হ্যাঁ, ঠিক। দীপ, তোমার আর কি যদি জানার থেকে ভীমদার থেকে আর আজকে। স্যার বলছি, এই ইয়েলো পিটুনিয়া আর এটাকে ব্ল্যাক পিটুনিয়া বলে চালানো হয়, মানে এটা এই যে ব্ল্যাক এর যে ব্ল্যাক পিটুনিয়া না, ব্ল্যাক পিটুনিয়া হয় না আমি জানি। না না, হয়েছে কিন্তু একটা দেখেছিলাম মনে হয় কোথায় একটা। ব্ল্যাক পিটুনিয়া বলে কিছু আমাদের এখানে আসে। আমি ব্ল্যাক দেখেছি, হ্যাঁ, প্যানজি ব্ল্যাক আছে। ব্ল্যাক দেখেছি, কিন্তু পিটুনিয়া ব্ল্যাক হয় না। এবার স্যার এগুলো কি রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে, যে হলুদ পিটুনিয়া আর এই যে ব্ল্যাক? হলুদ পিটুনিয়া রেয়ার বলতে কি হলুদটা একটু কম বাড়ে, আচ্ছা, যার জন্য ওটাকে রেয়ার বলে। তাও আমাদেরকে বলবো একবার হলুদ পিটুনিয়াটা একবার দেখানোর আমি জন্য। নিশ্চয়ই কারণ একবার। এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকাল নার্সারি থেকে কিন্তু সবাইকে বলা হয় যে এই হলুদ পিটুনিয়া, এবং এই যে তথাকথিত যে ব্ল্যাক পিটুনিয়া, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ব্ল্যাক না, এটা একটা মানে আমরা ব্ল্যাক যদি এদিক পিটুনিয়া থেকে আসেনি। দেখাই, হ্যাঁ, এইটা এটা হলুদ ঠিক নয়, কিন্তু কালারটা ভারী মিষ্টি। ইয়েলোইশ একটা হুম। ক্রিম কালার রয়েছে, এটা ক্রিম কালারের। ক্রিম কালারের মধ্যে রয়েছে, ইয়েলোইশ এর মধ্যে। এবার এগুলোকে রেয়ার ভ্যারাইটি বলা হয়। এগুলো তো স্যার তাহলে রেয়ার ভ্যারাইটির মধ্যে এগুলো পড়ছে না, এগুলো হয় সচরাচর। রেয়ার বলতে কি হলুদটা একটু আনকমন টাইপের, তো যার জন্য হলুদটাকে রেয়ার বলে। কারণ এগুলোর চারার দাম কিন্তু স্যার বেশি হয়। হ্যাঁ, কারণ হ্যাঁ। আমাদের এগুলো যদি আমরা 15 টাকা করে কিনি, এগুলোকে 25 টাকা দাম চেয়ে নেবে। এই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি মানে সত্যি হয় নাকি অন্য কোনো ব্যাপার। না 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 না, আচ্ছা, সেরকম কোনো এইটা আমি ব্যাপার। শোয়ের মাঠেও দেখেছি একবার। যাই হোক, খুব সুন্দর। আজকে এই ভিডিও থেকে আশা করি বন্ধুরা অনেক উপকৃত হবেন, যারা পিটুনিয়া লাভার, যারা পিটুনিয়া গ্রো করছেন। অনেক নতুন নতুন তথ্য উঠে আসলো ভিডিও থেকে। ভীমদা কিন্তু অনেক কিছু বলে দিলেন। তো যাই হোক, আজকে ভীমদারও খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে যে দ্বীপের যে চারাগুলো সিলেকশন ছিল, যেগুলোকে এক কথায় বলতে গেলে হাইব্রিড চারা বলা যায় না, সেই চারাগুলিকে দেখুন আজকে কিভাবে ওরা তৈরি করেছে, বিশেষ করে ভীমদার তত্ত্বাবধানে। অসাধারণ। বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই দেখা হবে নতুন নমস্কার। কোনো এপিসোডে। ভীমদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি প্রথমে নমস্কার জানাচ্ছি আমার এখন মানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার গুরুদেবকে, আর সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো করে ভিডিওটা দেখবেন, এবং আগের ভিডিওটা আপনারা যদি মনে করেন যে এটা নিশ্চয়ই, কি নিশ্চয়ই, বলছে, নিশ্চয়ই। আপনারা আগের ভিডিওটা একবার প্লিজ একবার দেখবেন যে আমি কখন আমার ডেসক্রিপশনে গাছে লিংকটা দিয়ে দেবো, অবশ্যই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। মেনশন করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ করবেন সবাই। একদম। আর নমস্কার। ভীমদার আশীর্বাদ সবসময় থাকবে। সবাই ভালো থাকুন। নমস্কার।